তো যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে, শাবান মাসের তাৎপর্য কি, ফজিলত কি, শ্রেষ্ঠত্ব কি, এ বিষয়ে আমাদের জানাশোনা থাকা দরকার। কারণ এই শাবান মাসের ফজিলত অনেক বেশি হওয়া সত্ত্বেও আমরা সবচেয়ে বেশি গাফেল থাকি এই মাসে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলেছেন, এই শাবান মাস যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। নবীজি বড় আফসোস করে বলেছেন, এই মাসটি ফজিলতপূর্ণ মাস, সম্মানিত একটি মাস, অথচ বেশিরভাগ মানুষই এই মাসে গাফেল থাকে, উদাসীন থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير. وإنما سمي رمضان لأنه يغمذ الذنوب. رواه البيهقي أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শাবান মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পবিত্র রমাদানুল মুবারকের মুকদ্দিমা ভূমিকা শাবান মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 7 তারিখ, আল্লাহ চাহে তো আগামী শুক্রবার দিনগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত হিসেবে জানি, আগামী শুক্রবার দিনগত রাত। আল্লাহ পাকের কাছে বিশেষভাবে দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন শাবান মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সবাই বলি না একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের উপরে বারাকাত নাযিল করুন এবং রমাদান পর্যন্ত আমাদের সবার হায়াতে তৈয়বা দারাজ করে দেন। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শান্তি নিরাপত্তার সাথে রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। যেহেতু শাবান মাস শুরু হয়ে গিয়েছে, শাবান মাসের তাৎপর্য এবং আমল সম্পর্কে আজকের জুমায় আলোচনা উপস্থাপন আপনাদের সম্মুখে করার চেষ্টা করব এবং আগামী জুমায় লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের আমল এবং করণীয় কি, এ বিষয়টি আগামী জুমায়, যেহেতু আমরা আরও একটি জুমা পাচ্ছি, তো যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে, শাবান মাসের তাৎপর্য কি, ফজিলত কি, শ্রেষ্ঠত্ব কি, এ বিষয়ে আমাদের জানাশোনা থাকা দরকার। কারণ এই শাবান মাসের ফজিলত অনেক বেশি হওয়া সত্ত্বেও আমরা সবচেয়ে বেশি গাফেল থাকি এই মাসে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলেছেন, এই শাবান মাস যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। নবীজি বড় আফসোস করে বলেছেন, এই মাসটি ফজিলতপূর্ণ মাস, সম্মানিত একটি মাস, অথচ বেশিরভাগ মানুষই এই মাসে গাফেল থাকে, উদাসীন থাকে। কেন গাফেল থাকে মানুষ এ মাসে বেশি পরিমাণে, কেন গাফেল থাকে? এর ব্যাখ্যা হলো, সবাই আমরা রমাদানকে সামনে রেখে তার অপেক্ষায় বসে আছি। অনেকে এখনো মসজিদে আসা শুরু করে দেয়নি, তাই না? নামাজ পড়তেছে না, কোরআন তেলাওয়াত করি না, রোজা রাখতেছি না, নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হয়ে নেক আমল শুরু করে এখনো অনেক ভাইয়েরা দেয় নাই। কেন? সামনে রমাদান আসতেছে, রমাদানের অপেক্ষায় ওনারা বসে আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? রমাদান আসবে তো তারাবির সালাতে অংশগ্রহণ করবে, পরের দিন রোজা শুরু করবে, নামাজ শুরু করবে, জিকির তেলাওয়াত, পুরা সব নেক আমল রমজান মাসের জন্য রেখে দিয়েছে। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, এরকম অনেক ভাইরা আছে গাফেল। তো আসলে এই জন্য নবীজি বলেন, রমাদানের অপেক্ষায় সবাই বসে থাকে, কারণ রমজান মাস ফজিলতের মাস, হ্যাঁ, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসকে টার্গেট করে মানুষ বসে থাকে, একটু রেস্ট গ্রহণ করে। এ মাসে আর আমল করতে চায় না, শাবান মাসটাকে
হেলায় খেলায় উদাসীনতার সাথে গাফলাতের সাথে কাটায় দেয়। এই জন্য নবীজি বড় আফসোস করে বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এ মাসটি এত বড় একটি ফজিলতের মাস হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি মানুষ গাফেল থাকে এই মাসে। তো আমরা যেন গাফলাতের মধ্যে না থাকি, উদাসীনতার মধ্যে না থাকি। এ মাসের তাৎপর্য কী, গুরুত্ব কী যদি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়, তো আশা করা যায় এ মাসে আমরা হেলায় খেলায় অবহেলায় কাটাইয়া দেব না। এ মাসে উদাসীনতার সাথে আমরা কাটাতে পারি না। এ মাসের ফজিলত যদি কোনো ব্যক্তি জানতো এবং অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পেত কেউ যে এ মাসের ফজিলত কি, তাৎপর্য কত বেশি, তাহলে এ মাসের প্রতিটা মুহূর্ত সে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করত। অবহেলা, অলসতা আর উদাসীনতায় সে এক সেকেন্ডও অতিক্রম করতে পারত না। তো এ মাসের তাৎপর্য কি, আসল তাৎপর্যটা আমাদের জানা থাকা দরকার। বৃক্ষ তোমার নাম কি, একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো এ মাসের গুরুত্ব কি, তাৎপর্য কত বেশি, কতটুকু, এ মাসের যে নামটি, এই নামেই এ মাসের তাৎপর্যের পরিচয় বহন করে। সুবহানাল্লাহ। আরবি এ মাসটির নাম কি বলেন না, সবাই বলেন কি নাম? শাবান। এই শাবান শব্দটি নির্গত হয়েছে শাগুন শব্দ থেকে। শাগুন, শিন আইন বা, শাগুন। এই শাগুন অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া। বিস্তৃত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া। তো এই অর্থে এ মাসের নামকরণ কেন করা হলো? আল কামুস, একটি অভিধান শাস্ত্র, সেখানে লেখা হয়েছে এ মাসে এই অর্থে নামকরণ এজন্য করা হয়েছে, এ মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত সব সারা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়া শুরু করে। সুবহানাল্লাহ। রমাদান মাস তো রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। তো এই জিনিসগুলো এই মাস থেকেই ছড়িয়ে পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, ইন্নামা সুম্মিয়া শাবান, শাবান মাসকে শাবান বলে নামকরণ করা হয়েছে কেন? লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর, কারণ এ মাসটি রমাদানের সাথে সম্পর্ক রাখার কারণে এ মাসেও রহমত, বরকত ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। খায়রুন কাসীর, প্রভূত কল্যাণ, প্রচুর পরিমাণে বরকত, কল্যাণ এ মাসে ছড়িয়ে পড়ে। এজন্য এ মাসের নাম রাখা হয়েছে শাবান মাস। ছড়িয়ে পড়ার মাস, বিস্তৃত হওয়ার মাস, রহমত, বরকত প্রকাশিত হওয়ার মাস। সুবহানাল্লাহ। তো বোঝা গেল এ মাসটা অবশ্যই ফজিলতের মাস। শেখ আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার কিতাব গনিয়াতুত তালিবিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা লিখেছেন। তিনি বলেছেন, এই শাবান শব্দটি 5 অক্ষর বিশিষ্ট, 5 হরফ বিশিষ্ট। কয় হরফ বিশিষ্ট? শাবান, শিন আইন বা আলিফ নুন, কয়টি অক্ষর আছে? তো শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি সাহিবুল কাশফ, অনেক বড় বিখ্যাত বুজুর্গ, ওনাকে বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার শত শত নয়, হাজার হাজার ছাত্র, যারা এক একজন জামানার মুহাদ্দিস ছিলেন, বিখ্যাত ওলি ছিলেন। সুবহানাল্লাহ। তো তিনি কাশফের অধিকারী, আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি বলেন, শাবান শব্দের মধ্যে 5টি হরফ আছে। এই 5টি হরফ বিশেষ 5টি মর্যাদার দিকে ইঙ্গিত প্রদান করে। সুবহানাল্লাহ। 1 নম্বর শিন, শিন দ্বারা শারাফের দিকে ইঙ্গিত করে। শারাফ মানে সম্মান, মর্যাদা। এরপরের অক্ষর হলো আইন, আইন দ্বারা উলুবুন, সমৃদ্ধির দিকে ইঙ্গিত বহন করে। এরপরে বা, বা দ্বারা বিররুন, সওয়াব এবং নেকির দিকে ইঙ্গিত বহন করে। এরপরে হামজা, হামজা দ্বারা উলফাতুন, আল্লাহর মুহাব্বত আর ভালোবাসার দিকে ইঙ্গিত বহন করে।
এরপরে শেষ অক্ষর হলো নুন, শাবান, নুন। এই নুন দ্বারা আল্লাহ পাকের নূরের দিকে ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। তার মানে এটার ব্যাখ্যা হলো, যে ব্যক্তি এই শাবান মাসকে গুরুত্ব দিয়ে যথাযথভাবে নেক আমলের মাধ্যমে এই শাবান মাসকে অতিবাহিত করতে পারবে, এক নম্বর এই শাবান মাসের আমলের মাধ্যমে আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দেবেন। দুই নম্বর, আল্লাহ তাকে সমৃদ্ধি দান করবেন, পরিপূর্ণতা দান করবেন। তিন নম্বর, আল্লাহ তাকে বেশি পরিমাণে এ মাসের আমলের সওয়াব আর নেকি দান করবেন। চার, আল্লাহ তাআলা এ মাসের ইবাদতের ওসিলায় আল্লাহ তাকে তার মহাব্বত এবং ভালোবাসা দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার পাঁচ, আল্লাহ তাআলা এ মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দাবান্দির কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা। হাদিসের মধ্যে এ মাসের বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এ মাসটি ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম আরেকটি কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে এ মাসটিকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। শাবানু শাহরি, রাসূল বলেছেন শাবান মাস এটা আমার মাস। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মান যদিও জয়ীফ, বাকি এটা তো কোনো আকীদার ক্ষেত্রে না, এটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। এই হাদিসটি রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান মাস এটা আমার মাস, নিজের দিকে নিসবত করেছেন। আল্লামা ইমাম কাসতালানী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রাসূল এই মাসটিকে কেন নিজের মাস বললেন? রমাদান মাসকে বলেন নাই, রজব মাসকে বলেন নাই, অন্যান্য মাসকে বলেন নাই, বলেছেন শাবানু শাহরি, শাবান মাস এটা আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। এই শাবান মাসকে নিজের দিকে সম্পৃক্ত করার কারণটা কি? শায়েখ ইমাম আল্লামা আল কাসতালানী রহমতুল্লাহি আলাইহি তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে এমন একটি কোরআনে কারীমের এমন একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াতটি নাজিল করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আকাশ চুম্বি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি আয়াত নাজিল করেছেন এই মাসে, যেই আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীর মর্যাদাকে সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। সে আয়াতটা কি? আয়াতটা হচ্ছে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলের মর্যাদাকে বুলন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ার নির্দেশনা প্রদান করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সম্মান মর্যাদাকে চূড়ান্ত স্তরে পৌঁছায় দিয়ে ঘোষণা করেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা তো রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করবা। শুধু তোমরাই না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সমস্ত ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়ে, দরুদ প্রেরণ করে স্বয়ং আল্লাহ এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর ফেরেশতারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেন, সুতরাং ঈমানদারেরা বসে থাকবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম পেশ করো। তাহলে দেখেন, আমরা দরুদ শরীফ পড়ি রাসূলের প্রতি, আমরাই শুধু না, মহান আল্লাহ এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা দরুদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, ব্যাখ্যা হলো যে আল্লাহ স্বয়ং নিজে দরুদ পড়েন, এটার অর্থ কি? ফেরেশতারা দরুদ পড়েন, এটার অর্থ কি? দেখেন, এখানে শব্দ আসছে ইউসাল্লুনা,
সল্লু এবং ইউসল্লুনা দুইটা শব্দ, মূল শব্দ একটাই, সলাত। এই সলাতের অর্থ চারটা। কয়টা বলেন? চারটা। এই সলাতের সম্পর্ক যখন আল্লাহর দিকে হবে তখন এর অর্থ হবে রহমত বর্ষণ করা। সুবহানাল্লাহ বলেন। যখন এই সলাতের সম্পর্ক ফেরেশতাদের দিকে হবে তখন অর্থ হবে রহমত মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ বলেন। সলাতের সম্পর্ক যখন মানুষের দিকে হবে তখন অর্থ হবে দোয়া করা, কল্যাণ, রহমত, বরকত কামনা করা। সুবহানাল্লাহ। বা দরুদ পড়া, এটাও অর্থ মানুষের দিকে সম্পৃক্ত হলে। এরপরে পশু পাখি বা নির্জীব পদার্থের দিকে যদি সলাতের সম্পর্ক হয় তখন অর্থ হবে তাসবিহ বর্ণনা করা। কি বর্ণনা করা? তাহলে এখানে সলাতের সম্পর্ক আল্লাহর দিকে হয়েছে, ইন্নাল্লাহা। এরপরে মালাইকা ফেরেশতাদের দিকে হয়েছে। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের দিকে সলাতের সম্পর্ক। তাহলে আল্লাহর দিকে সলাতের সম্পর্ক হয়েছে, এই জন্য অর্থ হবে মহান আল্লাহ তাআলা আমার নবীর উপরে দরুদ প্রেরণ করেন, মানে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কি নাজিল করেন? নাকি আমাদের মতো আল্লাহ দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরকম দরুদ আল্লাহ পড়েন নাকি? হ্যাঁ, তাহলে অর্থ হবে কি? আল্লাহ তাআলা যদি এরকম দরুদ পড়েন, অনেকে কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করে যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আমাদের মতো করে রসুলের উপরে দরুদ পড়ে, তখন অর্থ হবে কি? যদি বলেন যে হ্যাঁ আল্লাহ তাআলা দরুদ পড়েন রসুলের উপরে এবং এভাবে আল্লাহ তাআলা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, অর্থ হয় কি? কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করুন। এখন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলতে হয়? আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে যে আল্লাহ তাকে বলবে হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বা রহমত নাজিল করুন? বলতে পারেন আল্লাহ তাআলা? না। এই জন্য আল্লাহর ক্ষেত্রে সালাত বা দরুদের সম্পর্ক হলে অর্থ হবে রহমত নাজিল করা। আল্লাহ রসুলের উপর দরুদ প্রেরণ করেন মানে কি? রহমত নাজিল করেন। ফেরেশতারা দরুদ প্রেরণ করেন মানে কি? ফেরেশতারা রহমত বরকতের জন্য দোয়া করেন যে আল্লাহ রসুলের উপর আপনি রহমত নাজিল করেন, শান্তি এবং রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর উম্মতের দিকে, মানুষের দিকে এই সালাতের সম্পর্ক হলে তখন অর্থ হবে দরুদ পড়া। কি পড়া বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এখানে অর্থ হলো দরুদ পড়া। হে মানুষ সকল, হে ঈমানদারেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা দরুদ ও সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বলেন না সবাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তাহলে মহান আল্লাহ তাআলা এই আয়াতটি এ মাসেই নাজিল করেছেন এবং এর মাধ্যমে রসুলের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী পরিমাণে বাড়ায় দিয়েছেন। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান শাহরি, এ মাসটা আমার মাস, মানে আমার মর্যাদা বাড়ায় দেওয়ার মাস। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর মর্যাদাকে আল্লাহ এ মাসে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, আমরা যারা ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর শরণাপন্ন হব, আশা করা যায় এ মাসের ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদের মর্যাদাও বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। এ মাসটি সম্মান মর্যাদার একটি মাস। এ মাসের সম্মান মর্যাদা অনেক বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে ফজিলতের একটি মাস হিসেবে রমাদানের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। শাবানের পরেই মাস শুরু হবে। কি মাস? রমাদান মাস। শাবানের পরেই এ মাসটি আসতেছে। এ মাসটি ফজিলতপূর্ণ মাস হওয়ার কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই মাসে নফল রোজা রাখতেন। সবচেয়ে বেশি 12টা মাসের মধ্যে পুরা মাস ব্যাপী রমজানের রোজা। কি বলেন, ঠিক না? এরপরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন রসুল কোন মাসে? শাবান মাসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রওয়ায়াত, তিনি বলেন লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। শাবান মাসের চেয়ে বেশি রোজা আর অন্য কোনো মাসে রসুল রাখতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু,
কারণ রসুল শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় রোজাগুলোই রাখতেন, তবে শেষের দিকে 2-1টা রোজা বাদ দিতেন। কারণ রমাদান মাস সামনে, রমাদানের 2-1 দিন আগ থেকে যদি রোজা নফল রোজা রাখে কেউ, তাহলে রমজানের ফরজ রোজা রাখতে ক্লান্ত হয়ে যাবে। এজন্য এ মাসের 29 এবং 30 তারিখে রোজা রাখা মাকরু বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন না? রমাদানের জন্য। তবে কারো যদি পূর্ব অভ্যাস থেকে থাকে, সোমবার বৃহস্পতিবারের সে রোজা রেগুলার কন্টিনিউ ভাবে রাখে, ঘটনাক্রমে এ মাসের 29 তারিখ পড়ে গেছে সেই সোমবার অথবা বৃহস্পতিবার, তাহলে সে পূর্বের নিয়ম অনুযায়ী নফল রোজা এই তারিখেও রাখতে পারবে, কোনো সমস্যা নেই। বাকি এই তারিখ শেষের দিকটা ছাড়া শুরুর দিকে আল্লাহ রসুল এবং মাঝের দিকে এ মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খুযু মিনাল আমালি মা তুতিকুনা, হে আমার উম্মতেরা, শাবান মাসে তোমরা তোমাদের সাধ্য মোতাবেক, মা তুতিকুনা, তোমাদের যতটুকু সক্ষমতা আছে সাধ্য মোতাবেক বেশি পরিমাণে নেক আমল শুরু করে দাও। সুবহানাল্লাহ। সাধ্য অনুযায়ী নেক আমল করে যাও এ মাসে। কেন? ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আমল করতে করতে তোমরা ক্লান্ত হয়ে গেলেও সব দিতে দিতে আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। কি বুঝালেন এই ইঙ্গিতপূর্ণ কথার মাধ্যমে? এ মাসে যে যত বেশি ইবাদত করবে আল্লাহ সওয়াব দিতে কখনো ক্লান্ত হবেন না, কার্পণ্যও করবেন না, বেশি পরিমাণে এ মাসের আমলের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এ মাসটি সম্মান মর্যাদার মাস, ফজিলতপূর্ণ মাস হওয়ার অন্যতম আরেকটা কারণ আছে। কারণটা হলো আমরা যে নেক আমলগুলো করি, আমাদের নামাজ, আমাদের সালাত, জিকির, তেলাওয়াত, এই যাবতীয় আমল মহান আল্লাহ পাকের কাছে এই আমলগুলোর রিপোর্ট ফেরেশতাদের মাধ্যমে পেশ করা হয়। আবার বাৎসরিক একটা রিপোর্ট আছে, পুরা বৎসরে একবার আল্লাহর কাছে আলাদাভাবে বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই তাহলে একটা হলো দৈনিক রিপোর্ট, আরেকটা হলো সাপ্তাহিক আমল নামার রিপোর্ট, আরেকটা হলো বাৎসরিক রিপোর্ট। আল্লাহ পাকের কাছে কয়ভাবে আমাদের আমল নামা পেশ করা হয়? 3 ভাবে আল্লাহর কাছে আমলের রেজাল্ট বা রিপোর্ট পেশ করা হয়। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিঃসন্দেহে এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, আল্লাহ পাককে কোনো ক্লান্তি বা তন্দ্রা, ঘুম এগুলি কখনো স্পর্শ করেন না। আল্লাহ চিরঞ্জীব, তিনি জীবিত ছিলেন, আছেন কিয়ামত পর্যন্ত, এরপরেও তিনি অনন্ত অসীমকালের জন্য চিরঞ্জীব হিসেবে থাকবেন। কখনো তাকে দুর্বলতা, নিদ্রা, এরপরে ক্লান্তি এগুলি স্পর্শ করতে পারে? তাহলে আল্লাহ তাআলা ঘুমান না। নবীজি বলেন, আল্লাহ কখনো ঘুমান না, আর ঘুম যাওয়াটা আল্লাহর জন্য পছন্দের কোনো বিষয়ও না। সুতরাং তোমরা যে আমলগুলি করো, ফায়ুরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, তোমরা যে নেক আমলগুলো করো, দিনের করা নেক আমলগুলো রাত আসার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। এরপরে ওয়া আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল, তাহলে দিনের আমল রাতের আগে, রাতের আমল দিন আসার আগে রাতেই আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে কি বোঝা গেল? দৈনন্দিন একটা আমলের রিপোর্ট কার কাছে পৌঁছে? প্রতিদিন, প্রতি রাত আল্লাহর কাছে পৌঁছে যায়। এই হাদিস দ্বারা বোঝা গেল। এরপরে আসেন সাপ্তাহিক একটা রিপোর্ট পৌঁছে যায় আল্লাহর কাছে। মুসলিম শরীফের বর্ণনা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাজুল আ'মালু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস, সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার 2 দিনে। প্রতি সপ্তাহে কোন কোন বারে বলেন? সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ পাকের কাছে সাপ্তাহিক আমলের রিপোর্ট পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন, যেহেতু সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে সাপ্তাহিক আমলের রেজাল্ট বা রিপোর্ট পৌঁছে, ফাউহিব্বু আন ইউরাজা আলাইয়া আমালি ওয়া আনা সাইমুন,
তো আমি পছন্দ করি এটা যে সোমবার আর বৃহস্পতিবারে যেহেতু আমার আমলের রেজাল্ট, আমলের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছবে, তো আমি পছন্দ করি যে এই দিনগুলোতে আমি রোজা রাখবো, আর রোজার হালতে আমার আমল আল্লাহ পাক গ্রহণ করবেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ করা হয় কি বারে? আরে সবাই বলেন না কি বারে? এরপরে আসেন মাসিক রিপোর্ট পেশ করা হয়। এটাও আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের বর্ণনা। এই হাদিসটিও বর্ণনা করেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু শাবান। ওগো আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে, রমজান ছাড়া অন্য কোনো মাসে তো এত বেশি রোজা রাখতে দেখি না, ব্যাপার কি? শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? নবীজি এই হাদিসের মধ্যেই বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এই মাসটি এমন একটি মাস, এই মাসে বেশিরভাগ মানুষই গাফেল থাকে, উদাসীন থাকে। কারণ এই মাসটার অবস্থান হলো বাইনা রজব ও রমাদান, রজব মাস এবং রমজান মাসের মাঝে। তো রজব মাস আর রমজান মাসের মাঝামাঝি অবস্থান এই মাস। সামনে রমজান আর পিছনে চলে গেছে কোন মাস? রজব মাস। মাঝখানে হলো শাবান। তো রমাদানের অপেক্ষায় থাকতে গিয়ে মানুষ এ মাসে আমল করে না, উদাসীন থাকে, গাফেল থাকে। অথচ ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, অথচ এই শাবান মাস এমন একটি মাস, পুরা বৎসরিক আমলের রিপোর্ট এই শাবান মাসে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? সবাই বলেন কোন মাসে? শাবান মাসে পেশ করা হয়। তো নবীজি বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। হে আমার সাহাবী উসামা বিন যায়েদ, তুমি তো প্রশ্ন করেছিলে এই মাসে আমি কেন বেশি বেশি রোজা রাখি। শোনো, যেহেতু বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে এই মাসে পেশ করা হয়, আমি চাই আমার রিপোর্ট, আমলের রিপোর্ট যেন আল্লাহর কাছে পেশ করা হয় যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের হালতে আল্লাহ পাক যেন আমার নেক আমলগুলোকে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এ মাসটি অবশ্যই সম্মানিত একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসটি অনেকভাবে সম্মানিত হয়েছে। এ মাসের তাৎপর্য অনেক বেশি। এ মাসটি ফজিলতপূর্ণ মাস হওয়ার অন্যতম আরেকটি কারণ আছে, সেটি হলো এ মাসে আল্লাহ পাক এমন একটি রাত্রি রেখে দিয়েছেন, মহিমান্বিত রজনী আল্লাহ এ মাসেই রেখে দিয়েছেন, যেই রাত্রে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের একটি রাত, 15 তারিখের রাত। কোন তারিখের রাত বলেন? 15 তারিখের রাত, তার মানে 14 তারিখ দিবাগত রাত। এই রাতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরা মাখলুকের দিকে কুদরতি নজর নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন। আল্লাহ তার কুদরতি নজর দিয়ে পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিকে আল্লাহ উকি দেন, নজর দেন। এরপরে নবীজি বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত মাখলুককে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন, তবে যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করেন না। আউলি মুশাহিন, যে ব্যক্তির অন্তরে আরেক মুসলমানের প্রতি বিদ্বেষ ভাব গোপন থাকে, হিংসা বিদ্বেষ নিয়ে যে ব্যক্তি জমিনে চলাফেরা করে, এই হিংসুক এবং মুশরিক ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। এছাড়া কোনো মুসলমান, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এ রাতে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে মাফ চায়, সবাইকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, এই রাত যখন শুরু হয়, সূর্য যখন ডুবে যায়, সন্ধ্যা থেকে রাত্রি শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আরোহণ করে ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কে আছো জীবনে বড় বড় গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও,
আজকের এই রাত্রে শাবানের মধ্য রজনীতে তোমরা ইবাদতের মাধ্যমে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আছো মাপ চাইবা আমার কাছে, মাপ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, তোমাদের মধ্যে কে আছো রিজিকের সংকটে ভুগতেছো, অভাব অনটনের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে রিজিক লাভের জন্য দোয়া করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে কে আছো রোগ শোকে বিপদ আপদগ্রস্ত, আজকের এই রাতে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপদ বিপদ রোগ ব্যাধি থেকে মুক্তির ফয়সালা তোমাদের জন্য করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় এ মাসটি গুরুত্বপূর্ণ একটি মাস, আর এই মাসের মধ্যে একটি রাত আছে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের পরিভাষায় এই রাতটার নাম কি বলেন? লাইলাতুন নিসফ মিন শাবান। বলেন, সবাই বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা বলি শবে বরাত, শবে বরাতকে অনেকে বাংলায় বলে ভাগ্য রজনী, এ কথা ভুল। শবে বরাত মানে ভাগ্য রজনী না, লাইলাতুল কদরের অর্থ ভাগ্য রজনী। ওই রাতে মানুষের ভাগ্যে এক বছরে কার কি ঘটবে না ঘটবে, হায়াত মৌত রিজিক দৌলত সব কিছুর ফয়সালা হয় কোন রাতে? লাইলাতুল কদর। বলেন, কোন রাতে? লাইলাতুল কদর। ওই রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরে হায়াত মৌত রিজিক দৌলত এগুলির ফয়সালা হয়। ওই রাতটিকে বলা হয় ভাগ্য রজনী। শবে বরাত এটার অর্থ কি? এটার অর্থ হলো মুক্তির রজনী। সবাই বলেন, কিসের রজনী? বারাআত। বারাআত মানে মুক্তি লাভ করা, মুক্তি লাভের রজনী। এই রাত্রে অসংখ্য পাপী তাপী যারা গুনার কারণে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হয়েই আছে, জাহান্নামের আযাবের শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে গুনার কারণে, অসংখ্য অগণিত পাপী তাপীকে আল্লাহ রাতে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই হিসেবে এই রাতটিকে বলা হয়, ফার্সি শব্দে বলা হয় কি? শবে বরাত। এটা আরবি শব্দ না। অনেকে বলে শবে বরাত কোরআন হাদিসের কোথায় আছে দেখাও। এই আসমান উল্টে গেলে, কিয়ামত কায়েম হয়ে গেলেও কোরআন হাদিসে শবে বরাত শব্দটা খুঁজে পাওয়া যাবে না, কারণ ওইটা ফার্সি শব্দ। ওইটা কি শব্দ বলেন? কোরআন হাদিস কোন ভাষায়? আরবি ভাষা। এখানে আপনি ফার্সি ভাষার শব্দ পাবেন না। অনেকে এভাবে বলে বলে শবে বরাতকে অস্বীকার করার চেষ্টা করে। না ভাই, শবে বরাত ফার্সি শব্দ। যেমন আপনাকে যদি বলি যে কোরআন এবং হাদিসে কোথায় আছে নামাজের কথা, নামাজ শব্দ দেখান, পারবেন দেখাতে? কোরআন হাদিসের কোথায় আছে নামাজ? বলেন। কোরআনে আছে নামাজের কথা, সলাতের কথা আছে। সলাত তো আরবি শব্দ, আর নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কি বলেন, ঠিক না বেঠিক? আমি যদি বলি কোরআন হাদিসের কোথায় আছে রোজার কথা, বলেন। রোজা শব্দটা ফার্সি, উর্দুতেও ব্যবহার হয়। বাকি আরবি শব্দ হলো সওম, বহু বচন হলো সিয়াম। এটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না। তাহলে ফার্সি শব্দ হচ্ছে শবে বরাত, এটাকে কোরআন হাদিসে এই শব্দে তালাশ করলে পাওয়া যাবে না। কোন শব্দে তালাশ করলে পাওয়া যাবে? আপনি খুঁজে দেখবেন হাদিসের কিতাব। বিস্তারিত আলোচনা আগামী জুমায় করব। সিহাহ সিত্তার 6টি বিশুদ্ধ কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। ওই ভারত উপমহাদেশের 6টি কিতাব প্রসিদ্ধ কিতাব, সিহাহ সিত্তার কিতাব বলা হয়। এই 6 কিতাবের মধ্যে 2টি কিতাব ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে স্পষ্টভাবে এ রাতের ফজিলতের হাদিস আছে। সুবহানাল্লাহ।